ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাকি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে খাজা বা গজা। যে নামেই ডাকেন না কেন, এই রেসিপিটা কিন্তু দারুণ মজার হয়। ছোটোবেলা কিন্তু আমাদের অনেক পছন্দের একটা রেসিপি ছিল এটা। আর এটা বানানো যে এত সহজ, তা আপনারা দেখেই বানাতে পারবেন বাসায়। চলুন তাহলে। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সয়াবিন তেল। তেলের সাথে আমরা ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আমরা তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিব। যখন দেখব যে ময়দাটা এভাবে মুঠ করলে আসে, তখন বুঝবেন যে ময়দাটা তেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমরা অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা এমন হবে, নরমও হবে না আবার শক্ত হবে না। আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওই রকমভাবেই ডোটা করে নিতে হবে। আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। দেখেন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ঢেকে রেখে দিব সাইডে। এখন আমরা শিরা বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিয়েছি 1 কাপ পানি। 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে আমি শিরাটা করে নিব। আর শিরাটা কিন্তু বেশি একটা ঘন করা যাবে না। কিছুটা যখন দেখবেন একটু আঠালো আঠালো হয়ে আসছে, তখনই চিনিটাকে নামিয়ে নিব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস, যেন চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলেও জমে না যায়। আর এইভাবে লেবুর স্লাইসটা দিলে কি হবে, চিনি শিরাটা জমে যাবে না। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখেন 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। এখন ডোটা দিয়ে আমি রুটি বানিয়ে নিব। ডোটাকে আমি 5টা ভাগ করে নিয়েছি। আমি এখানে 5টা রুটি বানিয়ে নিব। আমি এখানে রুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কি হবে, রুটিটা অনেক বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বদলে ময়দাও দিতে পারেন। এইভাবে করে আমি সবগুলা রুটি বানিয়ে নিব। দেখেন কতটা পাতলা হয়েছে আমার রুটিটা। এভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। একটা রুটি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এইভাবে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে প্রত্যেকটা রুটি আমি একের পর এক ভাজ করে নিব, বা একের পর এক এভাবেই ভাজ করে নিতে হবে সবগুলা রুটি। আমার ভাজ করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটুখানি বেলে নিচ্ছি। একদম অল্প আছে বা অল্প চাপে এভাবে আমি ভেলে নিব। এখন আমি ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার সময় অবশ্যই একটু টাইট করে ফোল্ড করার চেষ্টা করবেন। ফোল্ড করার সময় যদি একটু টাইট করে তাহলে দেখবেন যে পরে খুলে যাবে না। এখন আমি নর্মাল পানি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে লাগিয়ে নেবেন যেন ভাজার সময় খুলে না যায়। লাগানো হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে এই সাইডটা কেটে ফেলে দিব, তারপর আমি একে একে কেটে নিচ্ছি। কাটার সময় কিন্তু একেবারেই চাপ দেওয়া যাবে না।
সবগুলা এভাবে কেটে নিচ্ছি। দেখেন আমার সবগুলা কাটা হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে উপর দিয়ে হালকা একটু চেপে দিব। চাপ দেওয়ার পর এখন আমি একটু কর্নফ্লাওয়ার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আর খাজা বা গজা কিন্তু একটু লম্বা ছেয়ে বের হয়, এরকমভাবে লম্বাটা করে সবগুলা আমি বেলে নিব। দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি খাজাগুলা। একেবারে বেশি গরম করে কিন্তু পিঠাগুলা দেওয়া যাবে না, দিলে কিন্তু পুড়ে যাবে। এভাবে দিয়ে হালকা মিডিয়াম আছে আমরা খাজাগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ভাজলে দেখবেন এরকম মুচমুচে ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। এরকমভাবে একটু লালচে লালচে করে ভেজে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরার মধ্যে দিয়ে আপনি 6 থেকে 7 সেকেন্ডের মতো ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টিয়ে দিলে দেখবেন যে ভিতরে শিরাটা ঢুকে গেছে। এভাবে শিরাটা দেওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। খাজাগুলো কিন্তু অনেক মজার হয় এবং মুচমুচে হয়। যদি রেখে খেতে চান তাহলে কিন্তু শিরাতে দেওয়া যাবে না। শিরাতে দিলে কি হয়, একেবারে মনে হয় নেতিয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।